রাষ্ট্রীয় কোনো পদে, কোনো চেয়ারে, কোনো দায়িত্বে কোনো ব্যক্তিকে বসানো হলো, বসানোর পরে সে রাষ্ট্রীয় সম্পদ অপচয় করল, মানে যেটা ব্যবহার করার দরকার নাই কিন্তু সেটা ব্যবহার করছে, এই অপচয়টাও রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ। এজন্য ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ঘটনা আমরা সবাই জানি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় মোমবাতি জ্বালিয়ে কাজ করতেছিলেন, রাষ্ট্রীয় কাজ। তখন একজন ব্যক্তি আসছিলেন ওমরের সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করার জন্য, রাষ্ট্রীয় কাজে না, ব্যক্তিগত কাজ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিটা নিভিয়ে দিয়েছেন। তখন ওই ব্যক্তি খুব রাগ হয়েছে যে আমি ওমরের সাথে দেখা করতে আসলাম আর ওমর বাতিটা নিভিয়ে দিছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করার পরে তিনি বললেন যে মোমবাতি দিয়ে আমি কাজ করতেছি এটা রাষ্ট্রীয় মোমবাতি, এটা রাষ্ট্রীয় কাজ করার জন্যই আমি এই মোমবাতি জ্বালাইছি, তোমার সাথে ব্যক্তিগত কথা বলার জন্য এই রাষ্ট্রীয় মোমবাতি ব্যবহার করা আমার জন্য বৈধ না, এটা রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ। এজন্য রাষ্ট্রীয় অফিসে বসেই আপনি বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিবেন, রাষ্ট্রের ফ্যান খরচ করবেন, রাষ্ট্রের এসি খরচ করবেন, রাষ্ট্রের এগুলা খরচ করবেন, এটা রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ, মানে রাষ্ট্রীয় সম্পদের অপচয়, যা আমার মাধ্যমে অপচয়। আমার খাবার দরকার এখন ধরেন 100 টাকার বা 500 টাকার, আমি কি করলাম বন্ধু বান্ধব 10 জন আনি, 50 জন আনি, যেটা আমি সরকারি খরচে খাইতেছি, 50 জন 100 জনের সরকারি খরচে খাওয়াইলাম সবাই, এটা রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ, এটাও কবিরা গুনাহ, আল গুলুল মিনাল গানিমা। এরপরে আমি এই চেয়ারে বসার কারণে মানুষ আমাকে বিভিন্ন কাজ দেওয়ার জন্য, টেন্ডারটা দেওয়ার জন্য, এটা দেওয়ার জন্য, ওইটা দেওয়ার জন্য বিভিন্নভাবে আমাকে টাকা পয়সা দিতেছে, এটা রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ, এটা আল গুলুল মিনাল গানিমা, এটা গুলুল। এরপরে একটা ফাইলে সিগনেচার করার জন্য বা স্বাভাবিক আমার কাজ, আমাকে বিদ্যুৎ অফিসে বসানো হয়েছে বিদ্যুতের কাজ করার জন্যই, আমাকে গ্যাসের অফিসে বসানো হয়েছে গ্যাসের কাজ করার জন্যই, এটা আমি একটা মিটার দিতে গিয়ে এত টাকা, এটা দিতে গিয়ে এত টাকা, এই যে এটাও রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ। জনগণের সম্পদ আত্মসাৎটাও রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ। তারপরে আপনার রাস্তা রাস্তায় চাঁদাবাজি করা, একটা ট্রাক আসতেছে চট্টগ্রাম থেকে ঢাকা রওনা দিছে, তো এখানে ধরেন একটা পণ্য ওখানে কিনা পড়ছে 50 টাকা, ঢাকা আসতে আসতে এটা হবে 70 টাকা, মানে খরচটা স্বাভাবিক খরচে 70 টাকা হবে, কিন্তু রাস্তায় 3 জায়গায় 10 টাকা করে 30 টাকা তার চাঁদা দেওয়া লাগছে, অবৈধভাবে চাঁদা দেওয়া লাগছে। তাহলে এই খরচটা ঢাকা আসতে আসতে হয়ে গেছে কত, 100 টাকা। এই যে 100 টাকা হয়েছে, এটাতে কিন্তু ওই ট্রাকওয়ালারও লস নাই, যারা ব্যবসা করছে তারও লস নেই, এই টাকাটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। জিনিসটা আমরা কিনতে পারতাম 70 টাকায়, এখন আমাদের কিনা লাগবে 100 টাকায়। এই যে 30 টাকা গেল, এটা কার পকেট থেকে গেছে? আমাদের। তাইলে যেই লোকগুলা ফতে 30 টাকা আত্মসাৎ করছে, এরা আমাদের টাকা আত্মসাৎ করছে, এরা জনগণের টাকা আত্মসাৎ করছে। এটাও এই আল গুলুলের আওতাভুক্ত আর সম্পদ আত্মসাৎ। রাষ্ট্রীয় সম্পদ বলতে জনগণের সম্পদ আত্মসাৎ করা, এটাও গুলুল। অর্থাৎ সর্বোপরি রাষ্ট্রের জনগণের কোনো সম্পদকে আত্মসাৎ করে নেওয়া এটা কবিরা গুনাহ, এটা হারাম। যেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি, এক একজনের হিসাবের সম্পদের হিসাব নিকাশ নাই, এটা গুলুল। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল আনফালের 58 নম্বর আয়াতে কারিমে বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন, আল্লাহ রাব্বুল আলামিন খেয়ানতকারীদেরকে, আত্মসাৎকারীদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। সূরা আলে ইমরানের 161 নম্বর আয়াতে কারিমে বলছেন, ওয়ামা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লা, কোন নবীর জন্য এটা উচিত নয়, সমীচীন নয় যে কোনো কিছু আত্মসাৎ করা হবে। ওয়ামান ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো সম্পদ আত্মসাৎ করবে কিয়ামতের ময়দানে ওই আত্মসাৎকৃত সম্পদ নিয়ে সে দাঁড়াবে। এই ব্যাপারে অনেকগুলো হাদিস আছে বুখারী মুসলিমের মধ্যে। এই আয়াতের তাফসিরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলতেন, খবরদার আমার উম্মতের কাউকে যেন আমি কিয়ামতের ময়দানে না দেখি যে তার কাঁধের উপরে
একটা ওট, তার কাঁধের উপরে একটা ছাগল, তার কাঁধের উপরে কিছু জিনিস বহন করে সে কিয়ামতের ময়দানে ঘুরতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এই পরিস্থিতি যেন আমার উম্মতের কাউকে কিয়ামতের ময়দানে না দেখি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কাঁধে নিয়ে ঘুরতেছে, এটার অর্থ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেন যে আল্লাহ পাক বলছেন, ওয়ামা ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যা আত্মসাৎ করবে এগুলো কিয়ামতের ময়দানে তার ঘাড়ে বহন করে সে উঠবে কিয়ামতের ময়দানে। যে লোক জমি আত্মসাৎ করছে, এই জমি তার কাঁধের উপরে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তুলে দিবেন, সে এটা নিয়ে আসবে। কেউ গরু নিয়ে আসবে, কেউ ছাগল নিয়ে আসবে, কেউ বিভিন্ন জিনিস, কেউ টাকার বস্তা নিয়ে কিয়ামতের ময়দানে ঘুরবে, আত্মসাৎ করা। তখন মানুষ দেখলে বুঝবে যে চোর দেখা যাচ্ছে। আমরা এক সময় দুনিয়াতে এদেরকে সম্মান করতাম, আমাদের দেশে কিন্তু চোরকে মানুষ সম্মান করে, মানে ছোট চোরকে পিঠে মারি ফেলায়, বড় চোরকে সম্মান করে। এটা হলো স্বাভাবিক নিয়ম। জুতা চুরি করলে, জুতা চোর যদি ধরা পড়ে তাহলে অবস্থা খারাপ। তো জুতা চুরি করলে কয় টাকা চুরি করছে? 1000 টাকা, 2000 টাকা চুরি করছে। এখন বড় বড় চোর যারা কোটি কোটি টাকা চুরি করে, এরা আসলে কিন্তু আমরা সভাপতির আসনে বসাই, প্রধান অতিথির আসনে বসাই, তারপরে এদেরকে কি সম্মান, কি মর্যাদা। অথচ এরা তো জুতা চোর হচ্ছে খারাপ, কারণ জুতা চোর তো মাত্র 1000 টাকা চুরি করছে, আর এরা তো 1000 কোটি চুরি করছে। অথচ দেখা যাচ্ছে একই মানুষ জুতা চোরের ব্যাপারে, সাধারণ একটা রিক্সা চালক যদি 20 টাকার ভাড়া 30 টাকা চায়, সে কি গরম, যে অবস্থা খারাপ, 10 টাকা কেন বেশি চাইলো। অথচ আরেকজন চেয়ারে বসে আমার কাজটা ফ্রি করে দেওয়ার কথা, কিন্তু সেটা করতে গিয়ে 1 লাখ টাকা চাইতেছে ফাইল সিগনেচার করতে, তারে কিন্তু সুন্দর দিয়ে দিচ্ছে, সেখানে কিন্তু আর গরম দেখাইতেছে না। তাহলে এই যে আত্মসাৎ, যা আত্মসাৎ করবে জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, কিয়ামতের ময়দানে এগুলো কাঁধে করে বহন করে সে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। প্রত্যেকেই যা আত্মসাৎ করছে এই সব কিয়ামতের ময়দানে তার ঘাড়ে তুলে দেওয়া হবে, সে সেটা নিয়ে কিয়ামতের ময়দানে ঘুরতে থাকবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে যে আমাকে রক্ষা করেন, আমাকে বাঁচান। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আজকের দিনে তোমাকে বাঁচানোর মতো ক্ষমতা আমার নাই। এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসে বলছেন। সুনানে আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল খাইতা ওয়াল মুখাইয়িত, আব্দুল খাইতা ওয়াল মুখাইয়িত, তোমার কাছে যদি রাষ্ট্রীয় একটা সুই আর একটা সুতা থাকে, রাষ্ট্রের যদি একটা সুই আর সুতা, এটাও তুমি পরিশোধ করো, মানে এটাও খেয়ানত করা যাবে না, একটা সুইও খেয়ানত করা যাবে না, একটা সুই সুতাও আত্মসাৎ করা যাবে না। ওয়া ইয়্যাকুম ওয়াল গুলুল বিআন্নাহু আরিন আলা সাহিবিহি ইয়াউমাল কিয়ামা, খবরদার এই একটা সুই সুতা আত্মসাৎ থেকেও তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখবে, কারণ কিয়ামতের দিন এই আত্মসাৎকারীকে আল্লাহ রাব্বুল আলামিন সবার সামনে উন্মুক্ত করে দিবেন, প্রকাশ করে দিবেন। অর্থাৎ সে যা আত্মসাৎ করছিল এগুলো নিয়ে সে কিয়ামতের ময়দানে উঠবে। সহিহ আল বুখারীর হাদিস, ইবনুল লাতবিয়া নামে একজন ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাত আদায় করার জন্য সরকারি কর্মচারী হিসেবে নিয়োগ দিয়েছেন। তো তিনি এক এলাকায় গেছেন জাকাত আদায় করার জন্য। তো এলাকার লোকেরা ওনারে আনি বিভিন্ন হাদিয়া দেওয়া শুরু করছে। নতুন স্যার আইছে, স্যারেরা হাদিয়া দিতেছে। কেন হাদিয়া দিতেছে? কারণ তার ধরেন এই ছাগল 50টা জাকাত আসছে, তো ছাগল উনি চাইলে বড় বড়গুলো নিতে পারবেন, আবার চাইলে ছোট ছোটগুলো নিতে পারবেন, কারণ 50টাতে যে কোনো 50টা নিলেই তো হচ্ছে। তো স্যারের কিছু হাদিয়া দিয়ে দিলে স্যারও ছোট ছোটগুলো নিবেন। তো এই জন্য সবাই স্যারের হাদিয়া দেওয়া শুরু করছে। এবার তিনি জাকাত আদায় করে মদিনায় আসছেন। আসার পরে উনি যে মাল নিয়ে আসছেন জাকাতের, আনি কিছু এদিকে রাখতেছেন, কিছু এদিকে রাখতেছেন। তা আল্লাহ রাসূল দেখেই বললেন যে কি ব্যাপার, কিছু এদিকে কিছু এদিকে কেন? তাই এই ইবনুল লাতবিয়া বললেন যে হাজা লাকুম ওয়া হাজা উহদিয়া লি,
এগুলো হলো আপনাদের জাকাত, রাষ্ট্রীয় জাকাত। আর এগুলো হলো ওই এলাকার মানুষেরা আমার এত মহব্বত করছে, মহব্বত করে হাদিয়া দিছে। হ্যাঁ, এগুলো আমার হাদিয়া। আর ওইগুলা হলো কি সরকারি সম্পদ, ওগুলা জাকাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত রাগান্বিত হইলেন এটা দেখে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলেন, ওযু করে মিম্বরে দাঁড়াইলেন। দাঁড়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি খুতবা দিলেন। তো সেই খুতবার মধ্যে হামদার পরে, সানার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হালা জালাসাফি বাইতে উম্মিহি, যেই লোকেরে আমি এই রাষ্ট্রীয় কর্মকর্তা বানাই, জাকাত আদায়ের জন্য পাঠাইলাম, তাকে যদি আমি রাষ্ট্রীয় দায়িত্ব না দিয়ে তার মায়ের বাড়িতে, বাপের বাড়িতে, তার ঘরে বসে থাকতো, তাহলে কি ওই এলাকার লোকেরা তারে ভালোবাসে আনি হাদিয়ে দিয়ে যাইতো? একজনও তো তাকে এখানে আনি হাদিয়ে দিত না। যদি মহব্বতের কারণে হাদিয়া হয় তাহলে তো সে এখানে বসে থাকলে তারা হাদিয়া দিত। কিন্তু তাকে আমি রাষ্ট্রীয় চেয়ারে বসানোর কারণে, রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়ার কারণে জনগণ তাকে যেটা দিছে এটা হাদিয়া না, এটা কখনো হাদিয়া হইতে পারে না। এটা হলো রেশওয়া, এটা হলো ঘুষ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামাতি ইয়াহমিলুহু, এই জাতীয় যা কিছু নিছে এই হাদিয়া নিয়ে কিয়ামতের ময়দানে সে কাঁধের উপরে বহন করে আল্লাহর কাছে দাঁড়াবে। সে যা নিছে এগুলো হাদিয়া না, এগুলো সব ঘুষ। এইভাবে অনেকগুলো হাদিসে এই কবিরা গুনাহটা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে সতর্ক করেছেন। অর্থাৎ সরকারি কোনো পদে, কোনো দায়িত্বে, কোনো চেয়ারে বসলে সে রাষ্ট্রীয় সকল সম্পদ তার কাছে আমানত। সে ওই আমানত, সে ব্যক্তিগত কাজ আলাদা, রাষ্ট্রীয় কাজ আলাদা। ব্যক্তিগত কাজে রাষ্ট্রীয় গাড়ি ব্যবহার করতে পারবে না। রাষ্ট্রীয় গাড়ি তার ব্যক্তিগত কাজে ব্যবহার করলে এটা রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ। এভাবে হিসাব করে তাকে করতে হবে। তারপরে জনগণের সাথে যেই অধিকার জনগণের, সেই অধিকার তাকে দেওয়া। সে অধিকার আদায় না করা বা জনগণের অধিকার জনগণকে না দিলে সে যে চেয়ারে বসছে এটা জনগণের সাথে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ, খেয়ানত। এটাও বড় ধরনের কবিরা গুনাহ।